হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন যশোর দরাটানা পার্কে। মানে এখানে আমরা বড় ভাইরা মিলে যশোরের আদ্দিন ফাউন্ডেশন, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিল শেষ করে আমরা এখানে আসছি। যেহেতু আমাদের অনেক সময় ট্রেন ছিল রাত 9টায়, 10টায় 15তে, তাই আমরা একটু ঘুরতে বের হলাম। এর আগে আমরা যখন বিমানবন্দর ছিলাম তখন সেটা আপনাদের জানিয়েছি। এখন আমরা যাব আমাদের বড় ভাই সালাউদ্দিন আহমেদ, ওনার কথা মতন জলযোগ নামে স্থানে, সেখানে নাকি পুরি প্যাকেজে পাওয়া যায়। 5টা পুরি, সবজি 50 টাকা। আমরা সেই উদ্দেশ্যে রওনা হলাম। জানি না কত দূর, সবাই ক্লান্ত, তারপরেও আগ্রহ নিয়ে এই চাচি আবার ভুট্টা বিক্রি করছে, আবার ফুল জায়গা দেখাচ্ছে যে আমরা ওই জলযোগে যাব। এখন কত যে দূরে হাঁটতে হাঁটতে যেতে হবে, কারণ যেহেতু উনিও অনেক দিন আগে এখানে ছিল, সেই সুবাদে ওখানে আসছে। আর আমি তো পুরো প্যাকেট, শীত লাগছে, আমার কোল্ড অ্যালার্জির অবস্থা। ভাই দেখেন সামনে এক ভাই, ওনার হাতে বোঝাই ব্যাগ, খুব কষ্ট। তারপরেও কত দূর যেতে হবে এই পথ ধরে। আবার ভুট্টা, রাস্তায় ভুট্টা এক একটা পিস আবার 20 টাকা 30 টাকা করে বিক্রি করছে। আবার বেল আছে, সফেদা আছে, যে যা ইচ্ছা খেতে পারেন। এখন আমাদের উদ্দেশ্য তো একটাই, জলযোগ। মানে এটা নাকি ঐতিহ্যবাহী একটি খাবার দোকান। আর এই রোড দিয়ে আপনি যেতে পারবেন দরাটানা থেকে একেবারে বামে ঘুরে এই রোড দিয়ে যেতে পারবেন রেল স্টেশন পর্যন্ত। আর এইখানে যেতে যেতে অনেক কিছুই দেখা যাচ্ছে রাস্তাঘাটে। আসলে এইভাবে রাতের বেলায় সুন্দর একটা মোমেন্ট, খুব সুন্দর একটা মোমেন্ট, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যদি কখনো যান আপনারা, যদি এই জলযোগে, তখন এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা খুব মনোমুগ্ধকর। দেখেন সবাই ক্লান্ত, তারপরেও কিন্তু এই বড় ভাই বলেছে যে জলযোগ। এখানে আবার একটা হচ্ছে পাফোড়ন না, পরে পড়ে দিলাম না, পাঁচফোড়ন একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দামি একটা রেস্টুরেন্ট। কিন্তু আমাদের উদ্দেশ্য তো সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জলযোগ। এখন সেখানে আমাদের যেতে হবে, তাই অনেকটা পথ হেঁটে চলা। আপনারা দেখছেন যে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। কত দূর যেতে হবে জানি না, যাই। তারপরেও দেখি রাস্তার প্রকৃতি, রাতের যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছি। আশেপাশে অনেক ব্যাংক, মিস্টার, আবার এখানে ফুচকা আছে, এখানে চটপটি ফুচকা, বেশ ভালো। রাতের পরিবেশটা আসলে খুব সুন্দর, মনোমুগ্ধকর, যাওয়ার মতন একটা জায়গা। কোতোয়ালি থানা, যশোর কোতোয়ালি থানা, এটা খুব নাম করা একটি থানা। এখানটা বড় একটা মসজিদের নামটা পড়তে পারলাম না। গাড়ির অনেক চলাচল ছিল। যদি কেউ জানেন তো কমেন্টসে বলে যাবেন যে মসজিদের নামটাই কোতোয়ালি থানার সামনে যে মসজিদটা। আমরা মনে হয় চলে এসেছি, আর অল্প একটু এই তো চলে এসেছি। দেখেন সবাই পুরি, দই খেয়ে তারপরে আমরা পুরি নিব। এটা দেখেন এই পুরি, 5টা পুরি, আর হচ্ছে আপনার এটা বলে লুচি বলে, 5টা লুচি আর সবজিতে আপনি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি সবজিতে কোনো রকম ঝাল, পেঁয়াজ, নুন বা এরকম কোনো কিছু পাবেন না। একেবারে সিম্পল খাবার, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটা নাকি 150 বছর 6 পুরুষের একটা হোটেল, 6 পুরুষ ধরে খাবে। খেয়ে আমরা চলে আসলাম রেল স্টেশনে অপেক্ষার। এখন কত যে সময় গাড়ি আসবে জানি না, অপেক্ষা শেষ নেই। এদিক সেদিক ঘোরাঘুরি। এই দেখেন সবাই বিশ্রামাগারে বিশ্রাম করছে, সবাই ক্লান্ত, তারপরও ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমি আবার একটু এদিক ওদিক কি করব, কিছু ভালো লাগছে না, তাই একটু ভিডিও করছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আবার খেতে আসলে একটা স্পিড, সবাইকে লুকায় আড়ালে একা আবার ভাগ দিতে হবে, তো এই জন্য ভাগ না দেওয়ার জন্য আড়ালে আসছি। ঢাকার ট্রেন, এখন আমাদের অপেক্ষা, আমাদের ট্রেন কখন আসে সেই অপেক্ষায় আছি। কখন যে আমাদের ট্রেন আসে, কখন যে আসে সেটাই হচ্ছে বিষয়। এই কাকা সরেন দেখি, ওই আমার ট্রেন ছেড়ে দিল, সরেন। এই যে ট্রেনে সবাই উঠে পড়েছে, আমাদের ট্রেন এসে পড়েছে। এই আস্তে আস্তে আমাদের ট্রেন আমাদের ট্রেনে চলে যাবে। এটা হচ্ছে ঢাকার ট্রেন, আমাদের ট্রেন না, ঢাকার ট্রেন। দেখি না, ঢাকার ট্রেন চলে এসছে। মানে আমাদের ট্রেন কখন যে আসবে একই আল্লাহ জানে। মানে কত যে লেট, মাঝে মাঝে লেট করে। আর এই লেটই আমরা বারবার পড়ে যাই। যশোর থেকে যখন সৈয়দপুর, নীলফামারী, ডোমার, পার্বতীপুর, আমাদের অনেক ভাইয়েরা যাওয়া আসা করে। আমরা যখন যাই তখন আমরা অনেক ব্রাহ্মণে মাঝে মাঝে প্রায় আমাদের এই দুর্ঘটনায় পড়তে হয়।
বিপদে পড়তে হয়। এখন উঠছি, সকাল হয়ে গেছে, এখন ট্রেনে উঠছিলাম, সেটা ভিডিও করি নাই। সকালবেলার মোমেন্ট এটা, আমরা তখন সকাল 8টা বাজে, প্রায় চলে এসেছি নীলফামারীর কাছাকাছি। এই মানে সমস্ত